তোমাকে বেরিয়ে যেতে হবে না মা। দিল্লির গির্জায় যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড়দিনে যিশুর চরণে প্রার্থনা করছেন, ঠিক সেই মুহূর্তেই ভারতের বিভিন্ন প্রান্তে চলছিল হিন্দু জঙ্গিবাদের এক পৈশাচিক মহড়া। কোথাও সান্টাক্লজের কুশপুত্তলিকা দাহ, কোথাও মিশনারি স্কুলে আগুন, আবার কোথাও বাংলাদেশি অপবাদ দিয়ে পিটিয়ে মারা হচ্ছে ১৯ বছরের তরতাজা মুসলিম যুবককে। ভারতের বুকে এখন হিন্দুত্ববাদ কেবল একটি রাজনৈতিক মতবাদ নয়, বরং এটি রূপ নিয়েছে এক ভয়ঙ্কর সহিংস ব্র্যান্ডে, যার নাম হিন্দু জঙ্গিবাদ। এই হিন্দু জঙ্গিদের একমাত্র পণ্য হল সংখ্যালঘু ও গরিবের লাশ। এই হিন্দু জঙ্গিদের হিংস্রতার শিকার ভারতীয় মুসলিম সহ হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ও। বড়দিনের পবিত্রতা ম্লান করে দিয়ে বিজেপি শাসিত আসাম, মধ্যপ্রদেশ ও হরিয়ানায় যা ঘটল তা কোনো সভ্য দেশের চিত্র হতে পারে না। বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের জঙ্গিরা আসামের নলবাড়িতে সেন্ট মেরি ইংলিশ স্কুলে ঢুকে তাণ্ডব চালিয়েছে, ক্রিসমাস ট্রি উপড়ে ফেলে আগুন ধরিয়ে দিয়েছে। মধ্যপ্রদেশের জব্বলপুরে গির্জার অনুষ্ঠানে অংশ নেওয়া দৃষ্টি প্রতিবন্ধী নারীকেও রেহাই দেয়নি বিজেপি নেত্রী, উল্টো তার বিরুদ্ধেই ধর্মান্তরকরণের অভিযোগ আনা হয়েছে। এমনকি দিল্লির রাজপথে সান্টাক্লজ সেজে উৎসব করায় আম আদমি পার্টির নেতাদের বিরুদ্ধে এফআইআর ঠুকে দিয়েছে পুলিশ। উৎসবের আনন্দকে আতঙ্কে রূপান্তর করাই যেন এই উগ্রবাদীদের মূল এজেন্ডা। খ্রিস্টানদের ওপর হামলার পাশাপাশি এই জঙ্গিবাদের সবচেয়ে নৃশংস ও প্রাণঘাতী রূপ দেখা গেছে মুসলিমদের ক্ষেত্রে। উড়িষ্যার সম্বলপুরে ১৯ বছরের জুয়েল রানার মৃত্যু এই জঙ্গিবাদের সর্বশেষ ও জঘন্যতম দলিল। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে পেটের দায়ে কাজ করতে যাওয়া এই তরুণ জানত না তার বাংলা ভাষাই হবে তার মৃত্যু পরোয়ানা। রাতে খাবার খেয়ে ঘুমানোর সময় ৫-৬ জন উগ্রবাদী হিন্দু তার ঘরে ঢুকে পড়ে। কোনো নথিপত্র দেখার প্রয়োজনও মনে করেননি তারা। কেবল তুই বাংলাদেশি এই একটি বাক্য ছিল জুয়েলকে রড ও বাঁশ দিয়ে পিটিয়ে মগজ বের করে ফেলার যথেষ্ট। জুয়েলের মা নাজিম বিবির আর্তনাদ, আমার ছেলেকে গুন্ডারা মেরে ফেলল, আজ ভারতের আকাশ বাতাস ভারী করে তুলেছে। কিন্তু পুলিশ বলছে এটি হঠাৎ এক উত্তেজনা। এই হত্যাকাণ্ড প্রমাণ করে ভারতে বাংলাদেশি ট্যাগটি এখন মুসলিম হত্যার এক বৈধ লাইসেন্স। বিহারে আতাহার হোসেনকে চোর অপবাদ দিয়ে পিটিয়ে মারা হল। কেরালায় ছত্তিশগড়ের আদিবাসী রামনারায়ণ বাঘেলকে বাংলাদেশি সন্দেহে হত্যা করা হল। প্যাটার্নটি পরিষ্কার, ভিকটিম যদি গরিব হয়, মুসলিম হয় বা বাংলাভাষী হয়, তবে হিন্দু জঙ্গিদের হাতে তার মৃত্যু অবধারিত। ত্রিপুরা থেকে কেরালা, উড়িষ্যা থেকে হরিয়ানা, মানচিত্রের প্রতিটি কোণ এখন রক্তে রঞ্জিত। গরিব দিনমজুর, পরিযায়ী শ্রমিক, দলিত বা সংখ্যালঘু কারও জীবনের কোনো নিরাপত্তা নেই। মোদী সরকার ও তার প্রশাসন এই জঙ্গিদের জামাই আদরে পুষছে। জুয়েল রানার লাশের ওপর দাঁড়িয়ে আজ প্রশ্ন জাগে, কে এই দানবদের থামাবে? বাংলাদেশি খোঁজার নামে তারা আসলে ভারতের বুক থেকেই মানবতা মুছে ফেলছে। হিন্দু জঙ্গিবাদ আজ এমন এক বিষবৃক্ষ যার ছায়ায় আশ্রয় নেওয়া তো দূরের কথা, পাশ দিয়ে হাঁটলেও মৃত্যু নিশ্চিত। নিত্য নতুন নিউজ আপডেট পেতে লাইক, কমেন্টে এবং শেয়ার করে রোজ খবরের সাথেই থাকুন।